মা পটল কাটছো, কি করবে গো? পটল আজকে ভাজা করবো বলছি। আজকে সেই ভাজা করো করো, রাত্রে করো কোন, কিন্তু চায়ের সঙ্গে আজকে সন্ধ্যাবেলা একটুখানি বেগুনি খেতে ইচ্ছা করছে, যে বৃষ্টি পড়ছে তো। তুমি দুটো বেগুনি বানিয়ে দাও না। পটল দিয়ে করে দেব। কেন, ঘরে বেগুন নেই? না, ঘরে বেগুন নেই আছে। তাহলে পটল দিয়ে বেগুনি বানিয়ে দেবো। বেগুন দিয়ে তো বেগুনি হয়, পটল দিয়ে বেগুনি হয়? হ্যাঁ, কেন তাহলে হবে না? পটল দিয়েই তাহলে পটলিনি বানিয়ে দাও। তাই দেবো। ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেগুনের মতন পটলটাকে। এবার একটা ব্যাটার গুলে নিতে হবে। ব্যাটারটা করার জন্য বেশ কিছুটা বেসন নিয়েছি। বেশ কিছুটা বলতে এখানে নিয়েছি একটা বাটি, এক বাটি। ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে, খেতে খুব ভালো লাগবে। 1 চিমটি খাবার সোডা, হাফ চামচ জোয়ান, আর হাফ চামচ নিয়েছি তিল, সাদা তিল। এটা এক একটা করে মুখে পড়লে খুব ভালো লাগবে। সোডাটা 1 চিমটি দিলে কী হবে, একটু ফুলবে জিনিসটা। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, পাকা আর কাঁচা লঙ্কা মিলিয়ে কুচি কুচি করে কাটা 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এভাবে শুকনো একবার মাখিয়ে নিলে খুব ভালো হয় ব্যাটারটা। এবার ব্যাটারটা একটা মোটা ব্যাটার করার জন্য জলটা বুঝে দিতে হবে। বাজারে তো তেলে ভাজা পাওয়াই যায়, কিন্তু বাজারের তেলে ভাজা এক তেলে বারবার ভাজে, যার জন্য পেটের অসুখটা আমাদের বেশি হয়। আর ওরা তো এভাবে তো করে না, বিক্রি করার জন্য ওরা করে, যার জন্য জোয়ান দেয় না, এত ভালো করে পরিষ্কার করে করে না, তাই জন্য আমাদের পেটের অসুখটা হয়ে থাকে। যখনই ইচ্ছা হবে বাড়িতে ভাবে বানাবে, কোনো রকম ঝামেলা, দেখবেন কম সময়ে কম খরচাতে খুব ভালো টেস্টি বাড়িতেই খেতে পারবেন। এইভাবে একটা চামচ দিয়ে বা হাত দিয়েই এভাবে ফেটাতে হবে। যত ফেটাবেন তত এই ব্যাটারটা খুব সুন্দর হবে। ব্যাটারটা পুরো রেডি। চলুন এবার আমরা রান্নার কাছে চলে যাই। এইভাবে গাঢ় এত বৃষ্টি হচ্ছে, আমাদের উনুনটা পুরো ভিজে গেছে, তাই জন্য আজকে রেসিপিটা আমরা আজকে গ্যাসেই করব। কড়াতে বেশ ডুবো তেলে তো ভাজতে হবে, তাই পরিমাণ তেল দিয়ে দিতে হবে। পিস করা পটলগুলো ব্যাটারের মধ্যে ভাবে দিয়ে দিতে হবে, দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, এটা বেগুন নয়, তাড়াতাড়ি হয়ে যাবে। লো ফ্লেমে রাখবেন, মিডিয়াম ফ্লেমে রাখবেন, আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে খুব সুন্দর খেতে লাগবে এটা। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিতে হবে। যেহেতু চালের গুঁড়ো দেওয়া হবে তো বেশ খেতে মচমচে লাগবে। দেখুন, একটু সোডা দেওয়ার জন্য কত সুন্দর ফুলেছে, কেউ দেখে বুঝতেই পারবেন না এটা বেগুনই না এটা পটল। বেগুন দিয়ে করে না পটল, ঘরে বেগুন না থাকলে পটল দিয়ে খাচ্ছে। সেটাই, কালার দেখেই আমরা বুঝতে পারছি এটা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। এইরকমভাবে সমস্তই চপগুলো বানিয়ে নেব। খেয়ে বলো তো পটলের চপটা কেমন হয়েছে? আমি আগেই খাবো? হ্যাঁ, তোমার তো খেতে হবে, তুমি বানিয়েছো, কেমন হয়েছে তুমি বলবে না? তোমাকেই প্রথম সাজিয়ে দিলাম, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কেমন মচমচে হয়েছে, দারুণ খেতে, সুন্দর টেস্ট। তাহলে দেখছিলে, আমি খাচ্ছি বলে বলছি না, তোমরাও করে এভাবে খেয়ে দেখবে, দারুণ। ঘরে তুমি বলছিলে যে বেগুন নেই কি করব, তাহলে দেখলে রাত্রিবেলা আর কি ভাজবে পটল,
পটল আর ভাজবে? আর ভাজবো না। দেখেছো? তাহলে খেতে বন্ধুরা দেখলেন, বাড়িতে ঠিক এভাবেই মুখরোচক কিছু বানিয়ে খাবেন যখন ইচ্ছা হবে, ঠিক এভাবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করে আমার সাথে থাকবেন, আর নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা।